পরিষ্কার কথা বলবো, মানে তারা চাইবে আমি জি বাংলা, স্টার জলসা, এটা নাচ তো উইনার একটা অংশ, এদের মধ্যে থেকে প্রথমে 2000, তারপরে সেখান থেকে 1000, তারপরে সেখান থেকে 500, তারপর 200, তারপর 100। মালদা জেলায় প্রথম হতে চলেছে ট্যালেন্ট সার্চ ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন। বাংলা সিনেমা জগতের খলনায়ক অভিনেতা সুমিত গাঙ্গুলির উদ্যোগে স্কুলে স্কুলে হতে চলেছে ডান্স কম্পিটিশন। ইতিমধ্যে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে শুরু হয়েছে ট্যালেন্ট সার্চ। মালদা জেলা থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্যে বাছাই পর্বের পর মোট 20 জন প্রতিযোগীকে বাছা হবে। তারপর তাদের নিয়ে আগামী 5ই ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল। চ্যাম্পিয়নকে 15,000 এবং রানার্সকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অভিনেতা সুমিত গাঙ্গুলি জানান, মালদায় প্রথম ডান্স ট্যালেন্ট সার্চ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আগামী দিনে সারা রাজ্য জুড়ে করা হবে ট্যালেন্টের সার্চ। মালদার পর শিলিগুড়ি বাছা হয়েছে। ডিসেম্বর গ্র্যান্ড ফিনালে, সেটা হচ্ছে দুর্গা কিঙ্কর থেকে সিলেক্ট করে যারা সেমিফাইনালে যাচ্ছে তারা প্রত্যেকে গ্রুমিং সেশন পাচ্ছে ফ্রি অফ রেখেছি। 20 থেকে 25 অ্যারাউন্ড পার্টিসিপেন্ট নিয়ে যাব। অঙ্কিতা দাস উনি থাকছেন আমাদের পারফর্মার, তিনি পারফর্ম করবেন আমাদের ফিনালেতে। বড় বড় প্ল্যাটফর্মে ডান্স বাংলা ডান্স বা বড় বড় যেগুলো পাচ্ছি প্রায় 3-4 হাজার। তো 3-4 হাজার যদি এই কটা স্কুলের মধ্যে থেকে পার্টিসিপেট পাই আমরা, তাহলে সেখান থেকে 20 জনকে আনা একটু টাফ, আর ইটস এ লং প্রসেস। তার ইনফ্রাস্ট্রাকচার, সেটা আমরা এখনো টোটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা দরকার হয় সেটা তো এখনো করে উঠতে পারিনি। তো সেই জন্য আপাতত এইটুকু আমরা যতটুকু করতে পেরেছি সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমরা এই 3-4 হাজার স্টুডেন্টদের মধ্যে থেকে প্রথমে 2000, তারপরে সেখান থেকে 1000, তারপরে সেখান থেকে 500, তারপর 200, তারপর 100, তারপর ওখান থেকে 20, মানে সেখান থেকে ফাইনাল হবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এইটা হচ্ছে আমাদের আর কিছু, মানে মেনলি যেহেতু ডান্স এটা আমাদের শুরু হয়ে গেছে অলরেডি, এটা ফাইনাল আমরা গিয়ে পৌঁছবো 5th, আমাদের ফাইনাল হবে 5 ডিসেম্বর। কোন হলে? দুর্গা। একটা নমিনাল ছোট্ট একটা ফিস, যারা সেমিফাইনাল পৌঁছচ্ছে তাদের থেকে নিচ্ছে, তার আগে কোনো ফিস নেই, তার টোটালি ফ্রি। সেমিফাইনালে যাওয়ার পরে হিউজ একটা খরচা, তো ন্যাচারালি ওখান থেকে একটা সামান্য ফি আসছে, আর একটা হলে একটা অনুদান হিসেবে টিকিট নিয়ে আমরা বাকি খরচটা স্পন্সর কিছু আমরা পাচ্ছি, বাকি পকেট থেকে। মালদাকে বাছার কারণ হচ্ছে প্রিয়াঙ্কা মালদায় থাকে, ওর আইডিয়াটা এসছে এখান থেকেই শুরু করছে, আর ও একজন স্কুল টিচার, তো বললো স্কুলে ওর মাথায় প্রথম আইডিয়া এসছে, তাহলে মালদা থেকেই শুরু করি আমরা, এই জন্য মালদা বাছা। আমাদের যেটা হয়, মানে আমরা টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শো দেখি, সেই রিয়েলিটি শোয়ে সারা পশ্চিমবাংলা থেকেই পার্টিসিপেন্টরা সেখানে যায়, যাওয়ার পর সেখানে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে। এবার ওখানে মানে সবাই সুযোগ পায় না, বহু প্রতিভা আছে, আর ওখানে ভীষণ কড়া হয় আর কি, মানে ভীষণ কঠিন, ভীষণ ছেঁকে নেওয়া হয়, যার ফলে সবারই ইচ্ছে হয় যে জি বাংলা ডান্স বা স্টার জলসার একটা ডান্স শো বা এরকম অনেক কিছু শো, প্লাস হিন্দির অনেক কিছু আছে। তো আমরা এইরকম এই মালদার বুকে প্রথম শুরু করছি, চেষ্টা করব আগামী দিনে সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় গিয়ে এরকম কিছু করার। মালদায় প্রথম শুরু করেছি কেননা প্রিয়াঙ্কা এই মালদায় থাকে, ওই আইডিয়াটা প্রথম আসে যে আমরা যদি এরকম কিছু একটা করতে পারি, যে আগামী দিনে সমস্ত স্কুল থেকে, স্কুলে প্রচুর প্রতিভা স্কুলেই থাকে, জুনিয়রদের উপরে করছি, তো জুনিয়র থেকেই তো আস্তে আস্তে সিনিয়র হয়, তো এই জুনিয়ররা আস্তে আস্তে যদি লাইম লাইটে আসতে পারে, আমরা বাঁচতে 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 একটা জায়গায় এসে আমরা হয়তো 10 জন বা 15 জন বা 20 জন
এমন ডান্সার পেলাম যারা সত্যি মানে ন্যাশনাল লেভেল বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় গিয়ে কম্পিট করার মতো। সেই জন্যই এটা ইন্টার স্কুল একটা ডান্স কম্পিটিশন আমরা করতে চলেছি, যেটা প্রথমে ও যেটা বললো যে প্রথমে হবে স্কুলে স্কুলে হবে প্রিলিমিনারি অডিশন। সেখানে হয়তো এমন আছে যারা একদমই কিছু পারে না, তাদের ন্যাচারালি তাদের বাদ দেওয়া হবে, তাদের মধ্যে থেকে যারা ভালো তাদের তোলা হবে, তারপর কোয়ার্টার ফাইনাল হবে একটা, সেখান থেকে যারা খুব ভালো করছে তার সেখান থেকে আসবে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে আসবে সেমিফাইনাল। এটা আমরা ধাপে 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 যাবো। এটা আমাদের শুরু হচ্ছে ডেটগুলো বল। এবং ইচ্ছা আছে নেক্সট ইয়ার, এরপর ইচ্ছা আছে নেক্সট হ্যাঁ ইয়ার। অবশ্যই। এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কলকাতায় না, মানে কলকাতা বা কলকাতার আশেপাশে যেটা আছে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গের এটা পরিষ্কার কথা, মানে তারা চাইবে আমি জি বাংলা স্টার জলসা, এটা নাচ তো উইনার একটা অংশ। তো সেই কারণে যারা আমার মনে হয় বেটার তাদের কাছে নিয়ে আমি বিভিন্ন ডিরেক্টরদের কাছে অ্যাপ্রোচ করাবো, আমার ইনস্টিটিউশনে নিয়ে গিয়ে তাদের একটু গ্রুম করিয়ে তাদের বিভিন্ন জায়গায় প্লেস